বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে ভয়ঙ্কর মাদক ইয়াবা। বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণীরা ইয়াবায় একবার আসক্ত হলে আর সহজে ফিরে আসতে পারে না স্বাভাবিক জীবনে। ইয়াবায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষের জীবন, মাটি হয়ে গেছে হাজারো বাবা মায়ের স্বপ্ন। কিন্তু ভয়ঙ্কর এই মাদকের উৎপাদন বাংলাদেশে হয় না মিয়ানমারের পার্শ্ববর্তী রাজ্য রাখাইনেও। তাহলে কোথায় হয় এই মাদকের উৎপাদন? কোথায় সে অন্ধকার জগৎ? আজ আমরা জানব সে গল্প। মিয়ানমারের 7টি রাজ্যের মধ্যে অন্যতম পরিচিত শান রাজ্য। এ রাজ্য নিয়ে কৌতূহলী মানুষের সংখ্যা পৃথিবীতে বেড়েই চলছে, যার একমাত্র কারণ সারা পৃথিবীর মাদকের বর্তমান অন্ধকার জগতের মধ্যে এই শান রাজ্যের নামও পৃথিবী জুড়ে খ্যাতি পাচ্ছে ধীরে ধীরে। শান রাজ্যটি মিয়ানমারের উত্তরাঞ্চলে অবস্থিত। রাজ্যের উত্তর সীমান্তে চীন, পূর্ব সীমান্তে লাওস, দক্ষিণ সীমান্তে থাইল্যান্ড। মিয়ানমারের এ রাজ্যে একাধিক সশস্ত্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী সক্রিয়। শান রাজ্য মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গলের অংশ। গোল্ডেন ট্রায়াঙ্গল হলো এমন এক এলাকা যেখানে মিয়ানমারের সঙ্গে লাওস ও থাইল্যান্ডের সীমানা মিশেছে। অর্থাৎ মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের ত্রিসীমানা নিয়ে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল গঠিত। মাদক উৎপাদন ও চোরাচালানের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গল বিশেষভাবে পরিচিত। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গোল্ডেন ট্রায়াঙ্গলে আইনকানুনের বালাই নেই, এ কারণে সেখানে নির্বিঘ্নে মাদক উৎপাদন করা যায়। আবার দ্রুততম সময়ের মধ্যে তা লুকিয়েও ফেলা যায়। বর্তমানে গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকার গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় ইয়াবা। ইয়াবা হলো ম্যাথ অ্যাম্ফেটামিন জাতীয় মাদক। ইয়াবা উৎপাদনের প্রধান উপাদান রাসায়নিক অ্যাম্ফেটামিন। এই উপকরণ চীন ও থাইল্যান্ড থেকে পাচার হয়ে মিয়ানমারে আসে। ট্যাবলেট আকৃতির ইয়াবা একাধিক রং এবং গন্ধের হয়ে থাকে। ইয়াবা সস্তা ও নিম্নমানের মাদক। গোল্ডেন ট্রায়াঙ্গলে মেথ জাতীয় আরেকটি মাদক উৎপাদিত হয়, যেটি ক্রিস্টাল মেথ বা আইস নামে পরিচিত। একটা সময় গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকায় ব্যাপকভাবে আফিম ও হিরোইন উৎপাদন করা হতো। কিন্তু বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ইয়াবা ও আইসের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখন এসব মাদক উৎপাদনের দিকেই ঝুঁকছে এখানকার মাদক কারবারিরা। কারণ এ জাতীয় মাদক উৎপাদন ও পরিবহন সহজ ও নিরাপদ। এই মাদক উৎপাদনে ব্যয়ও কম, কিন্তু লাভ অনেক বেশি। শানে উৎপাদিত ইয়াবা কয়েকটি প্রদেশ ঘুরে মজুদ হয় বাংলাদেশের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যে। রাখাইনে ইয়াবা মজুদের বিশেষ বিশেষ গোডাউন রয়েছে। সেখান থেকে পরবর্তীতে ইয়াবাগুলো স্থল সীমান্ত ও সাগরপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে, কারণ বাংলাদেশ ইয়াবার একই সঙ্গে ট্রানজিট এবং গন্তব্য। অভ্যন্তরীণ যুদ্ধের কারণে বাংলাদেশের সাথে 172 কিলোমিটারের মতো মিয়ানমার সীমান্ত থেকে জান্তাকে হটিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কিন্তু মাদক পাচারের বিষয়ে আরাকান আর্মিও জান্তার নীতিতেই চলছে। যেহেতু ইয়াবা এবং আইস বিক্রি করে যুদ্ধের অর্থের যোগান দিচ্ছে তারা, তাই রাখাইনের ইয়াবা বা আইসের গোডাউনগুলো অক্ষত রেখেছে এই বিদ্রোহী গোষ্ঠী, যার ফল ভোগ করছে বাংলাদেশের যুব সমাজ। শান রাজ্যে কেন্দ্রীয় সরকারের নজরদারি খুব কম কিংবা একেবারেই নেই। এলাকাটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কর্মতৎপরতা চালাতে মাদক অর্থনীতির উপর নির্ভর করে আসছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো মাদক উৎপাদন ও পাচার নিয়ন্ত্রণ করে। তাদের এই কাজের অংশীদার বিদেশি অপরাধী চক্রগুলো। আজিম নিহাত, সিসিএন।